আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্রাডালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তা দিয়ে সকালে চা বানিয়ে টেবিলে নিয়েও এসেছি। সে সাথে বাদাম নিয়ে এসেছি। আসলে বাদাম ডেইলি খাওয়া হয় সকালবেলা। যার যখন ইচ্ছা সে খেয়ে ফেলে তার কারণে দেখাতে পারি না। তো আজকে কিছু ছিলা হয়েছিল আর বাকিটা রয়ে গেছে এখনো কেউ খাওয়া হয়নি। তো একসাথে খাবো। সাথে পরোটা আর গরুর মাংসের ঝোলও নিয়ে এসেছি খাওয়ার জন্য। তো চা আমার ছেলে ঝোল পছন্দ করে না। চা দিয়ে পরোটা খেতে পছন্দ করে। তো তার কারণে মেয়ের জন্য ঝোল নিয়ে আসা। মেয়ে আর আমি ঝোল দিয়ে খাবো। তো অফ ক্যামেরা আমরা খেয়েও নেব। সকালের নাস্তাটা সবাই মিলে। তো নাস্তা খাওয়া শেষ করে টেবিল পরিষ্কার করে নিচ্ছি। আসলে ভালো হওয়াটা খুবই কঠিন কাজ নয়। কিন্তু অনেকজনের সাথে থেকে কিন্তু ভালো চলা, ভালো কথা বলা, ভালো হওয়াটা অনেক কঠিন হয়ে যায়। কারণ দেখবেন একেকজনের মুখের ভাষা একেক রকম। তো আপনি হয়তো ওনারা ১০ টা বললে আপনাকে ১ টা হলেও বলতে হয়। তার কারণে কি ভালো হয়ে থাকাটা অনেক কঠিন হয়ে যায়। কথা শুনেও না শোনার মতো হয়ে থাকতে পারে কতক্ষণ। চা খাওয়ার পর ঘরে বিছানা গুছিয়ে আমি একটু বাইরে এসেছিলাম। কিছু কেনাকাটা করব। তার কারণে ভ্যান থেকে আজকে আপনাদের ভ্যানের ভিডিও দেব। আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে সকালবেলা অনেকগুলা ভ্যান বসে। সকাল ৭টা থেকে ২টা পর্যন্ত। কারণ স্কুল টাইম আরকি। এখানে আবার ভ্যানদেরকেও ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয় আরকি ওদেরকে প্রতি মাসে একটা। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দর জুতো, তারপর কাপড়, কসমেটিক, তারপর হাঁড়ি-পাতিল, বাটি সব পাওয়া যায় যেকোনো ধরনের জিনিস এবং সবজি বাজারও বসে আলাদা। তো আসমা আপু জিজ্ঞেস করেছিলেন আসমার সংসার থেকে আমি গ্রামে একেবারে চলে গেছে কিনা? না আপু আমি গ্রামে একেবারে চলে যাই নাই। আসা যাওয়া করে থাকবো গ্রামে আর শহরে। দেখতেই পাচ্ছেন জিনিসগুলো মাশাআল্লাহ অনেক কিউট, কিউট। বাচ্চাদের ক্লিপ বলেন, কানের দুল বলেন, এখানে গ্লাস বাট অনলাইনে যা কিছু বিক্রি করে সবকিছু এই ভ্যানের মধ্যে পাওয়া যায় একদম। আপনি শুধু বলবেন এই জিনিসটা লাগবে বা পিকচার দেখাবে ওনারা বের করে দেয়। দেখতেই পাচ্ছেন এই বাটিগুলো না অনেক রিজনেবল প্রাইসে বিক্রি করে দোকান থেকে। ক্লিপ, কাঁটা অনেক কিছু আছে। তো কেনাকাটা করে বের হয়ে গিয়েছিলাম। এখানে বের হয়ে রাস্তা পার হয়ে না আমি এখানে চাটগাঁয় ফ্লাইওভারে আসছিলাম কিছু নাস্তা নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের নাস্তা এখানে সিঙ্গারা, সমোসা, রোল, কাটলেট, জালি কাবাব, শর্মা, স্যান্ডউইচ সবকিছু পাওয়া যায়। তো আমি অল্প কিছু নাস্তা অর্ডার করেছি। এখানে একটা চস দেয় যার কারণে এই দোকানের খাবারগুলো না অনেক টেস্টি হয় খেতে। তো কাজ সেরে বাসায় চলে এসেছি এখন। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ নাস্তাও নিয়ে এসেছি। প্লেটে ঢেলে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো আমার তেমন একটা পছন্দ হয় না। বাচ্চারাও তেমন খেতে চায় না। মাঝে, মাঝে কিন্তু নাস্তা বানানো অনেক আলসেমি লাগে। যার কারণে দোকান থেকে কিনে নিয়ে আসি আরকি সেদিন। তো কাটলেট গুলা দেখতে পাচ্তেছেন এগুলো চিকেন কাটলেট। সাথে অন্তর নিয়েছি, সমোসা নিয়েছি। এই সসটা অসাধারণ কি দিয়ে বানায় আমি জানি না। সবাই ছোট থেকে বড় সবাই পছন্দ করে। সসটা ফ্রিতে দেয় খাবারের সাথে। এখানে কাসুন্দি আরো অনেক কিছু ব্যবহার করে খেতেও অনেক দারুণ হয়। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আসার সময় সবজিও নিয়ে এসেছি। টক পাতা নিয়ে এসেছিলাম কচু শাক রান্না করার জন্য। আমার ছেলের অনেক পছন্দ কচু শাক। সে সাথে আমারও তো অনেক পছন্দ। তো মাঝে, মাঝে না ওদের পছন্দ আমার পছন্দ মিলিয়ে রান্না করি। দেখা যায় কি ওরাও খুশি হয়ে যায়। তো ২-৩ ধরনের মাছ নিয়ে এসেছি। নারকেল মাছ, পোপা মাছ। আরেকটাও মাছ নিয়ে এসেছি নাম জানি না। সাগরের মাছ আরকি। প্রচুর পরিমাণে সবজির দাম। মানে ৳১০০ ছাড়া কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তো মাছ কেটে বাসায় একদম চলে এসে এখন পরিষ্কার করে নেব রান্না করার জন্য। সেই সাথে এখানে মাংস বের করে রেখেছিলাম। অল্প কিছু মাংস ছিল পটল দিয়ে রান্না করার জন্য। সবজির মধ্যে ভেন্ডি, শসা, তারপর পটল এগুলাই নিয়ে এসেছি। পটল আমাদের চট্টগ্রামের মানুষরা খায় বেশিরভাগ ক্ষেত্রে মাংসের সাথে। অন্যান্য ডিস্ট্রিক্টে আমি আপুদের দেখতেছি না সবাই শুধু ভাজি করে খায় পটলটা। একদম ফ্রাই করে ফেলে ২ টুকরা করে, করে। আসলে আমার ওভাবে কখনো খাওয়া হয়নি। তো সবাইকে বলবো একবার ট্রাই করে দেখবেন গরুর মাংসের সাথে পটল রান্না করে। আসলে খেতে অসম্ভব মজাদার হয়। এখানে কচু শাক বসিয়ে দিয়েছি। আদা, রসুন, তারপর পেঁয়াজ, লবণ দিয়ে টক পাতা, কচু ২ একসাথে বসিয়ে দিয়েছি। পটলগুলাও কেটে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।